আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই নিজ নিজ স্থানে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। তো এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি যে শত্রুকে কিভাবে ধ্বংস করবেন, শেষ করে দিবেন, পৃথিবী থেকে বিদায় করে দিবেন, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুগণ, অনেক সময় দেখা যায় কি যে আ বন্ধুত্বের পাশাপাশি দুনিয়ায় চলতে গেলে কিন্তু শত্রুর সৃষ্টি হয়ে যায়। তো শত্রুতা এমন পর্যায়ে চলে যায়, তাকে না মারলে আর নিজের পিছে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় আপনি যদি আ হয়ে থাকেন, তাহলে আপনি মরণবাণী প্রয়োগ করতে পারবেন। এই মরণবাণী আমি সরাসরি কিতাব থেকে দিচ্ছি। আপনি মরণবাণী প্রয়োগ করলে শত্রু খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ২ দিনের মধ্যে মারা যাবে। মাত্র ২ দিনের মধ্যে মারা যাবে। এটা সঠিক নিয়মে বা আপনি যদি নিয়ম পরিপূর্ণভাবে অনুসরণ করেন, তাহলে কিন্তু ৫ ঘন্টা পরেই মূলত রেজাল্ট আসে এবং আস্তে, আস্তে মৃত্যুবরণ করতে ১ দিনের মতো টাইম লাগে। আর যদি আপনি একটু ভুলভ্রান্তি করেন, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে, আবার অনেক সময় কাজ নাও হতে পারে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না। ভুল করলে কাজ না হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো এই আপনার শত্রু আছে, এটা আদতীয় শত্রু হতে হবে। অর্থাৎ যেই শত্রু আপনাকে ক্ষতি করতেছে, আপনাকে গালিগালাজ বকাবকি করতেছে বা গন্ডগোল, মারামারি, জাগা জমিতে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, বিভিন্নভাবে শত্রুতার সৃষ্টি হতে পারে। যে আপনার আসলেই শত্রু, তাকে বান মারবেন, কাজ ১০০% হবে। আর যে ব্যক্তি আপনার শত্রু নয়, ভালো মানুষ, আপনি নিজেই শত্রুতা করে তাকে মারতে চাচ্ছেন, এমন যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না, উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। অতএব যে আপনার ক্ষতি করে এমন ব্যক্তিকে মারার চেষ্টা করবেন, ১০০% সফলতার সহিত আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন। তো এইটা আপনি যদি ন্যায় পথে ব্যবহার করেন, অর্থাৎ ন্যায় পথে শত্রুকে যদি মারতে চান, সেই শত্রু যতই ক্ষমতাশালী হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, আপনি কাজ করবেন ১০০% ওই শত্রু মারা যেতে বাধ্য হয়ে থাকবে। তো বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন, নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো বন্ধুগণ, আমি নিয়মিত বন বশীকরণ থেকে শুরু করে জিন-পরি সাধনা, টোটকা ও তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই। এগুলো জানতে ও শিখতে চাইলে তন্ত্রমন্ত্র জগতের বিষয়ে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এগুলো যদি শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইদানিং দেখতেছি অ্যাডের মাধ্যমে বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে বিভিন্ন তান্ত্রিকদের ভিডিও দেখতেছি। তো এসব তান্ত্রিকদের ফাঁদে কখনই পা দিবেন না। যারা টাকা খরচ করে অ্যাডভার্টাইজ করে আপনাকে আকৃষ্ট করতেছে মানুষজনকে, তাদের হাত থেকে সর্বদা রক্ষা করবেন নিজেকে। আপনারা আসল তান্ত্রিক চিনবেন, তার ভিডিও দেখে কাজ করবেন। তো বন্ধুগণ, আমি সরাসরি কিতাব থেকে আপনাদের দিচ্ছি। তো এটা ২ টা নিয়ম আছে। সেটা হচ্ছে ১ম নিয়ম যেটা, এটা একটু কঠিন আছে। সেটা হচ্ছে গিয়ে শত্রুকে মারতে গেলে আপনার বৃহস্পতি ও শুক্রবার রোজা রাখতে হবে এবং শুক্রবার দিন আসর নামাজের পর পাক পবিত্র অবস্থায় নির্জন জায়গায় বসে নিম্নলিখিত তাবিজটি ডান হাতের বাজুতে ধারণ করতে হবে। এটা হচ্ছে কঠিন নিয়ম। আর সবথেকে সহজ নিয়মটা হচ্ছে কি যে, আপনি নকশাটা অঙ্কন করবেন আ শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার। বৃহস্পতিবার এবং শুক্রবার রাত ১০ টার পর যেকোনো টাইমে নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করার পর আর অবশ্যই লাল কালি দিয়ে ব্যবহার করে অঙ্কন করতে হবে এবং সাদা কাগজের উপরে। সেই সাদা কাগজ পাক পবিত্র হতে হবে। কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আ পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ হতে হবে ওইটা, এবং লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা অঙ্কন করা হয়ে গেলে এখানে ১ নম্বর নাম এবং ২ নম্বর দেখতে পাচ্ছেন। ১ নম্বর নামের জায়গায় ওখানে শত্রুর নাম এই পর্যন্ত দিবেন। তারপর থেকে এখানে আপনার তার পিতার নাম অথবা মায়ের নামটা দিয়ে দিতে পারেন, অথবা ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার মাতা অথবা পিতার নাম দিতে পারেন। তো এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে আপনাকে সূরা নাস একবার করে নকশার উপর ফু দিতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই এই মনে করেন সূরাটা একবার পড়ে নকশার উপর ফু দিবেন। তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে এবং নকশাটা জাগ্রত হয়ে গেলে নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে আপনাকে। নকশাটা আগুনে পোড়ানো মাত্র তখন থেকে ৫ ঘন্টার মধ্যে শত্রুর উপর ছটফটানি শুরু হয়ে যাবে এবং সম্পূর্ণ ওরকম মৃত্যুবরণ করতে মূলত ১ দিনের মতো টাইম লাগবে। তো এটা হচ্ছে সহজ নিয়ম। যেটা আগে বললাম ওটা একটু কঠিন, রোজা রাখতে হয়, রোজা রেখে আপনার কাজ করতে হয়। ওটা কিন্তু আপনার শত্রুকে বশীভূত করার জন্য ওই নিয়মটা। আর এটা হচ্ছে শত্রুকে মারার নিয়মটা, যেটা বললাম আগুনে পোড়ানোরটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার শত্রুকে বশীভূত করার তদবির। আপনারা দেখতে পাচ্ছেন নিয়মটা এখানে দেওয়া আছে। নাজায়ের পথে বাধাদানকারী ক্ষমতাশীল শত্রুকে বশ করতে ইচ্ছা করলে বৃহস্পতি অথবা শুক্রবার রোজা রাখবে। শুক্রবার দিন আসর নামাজের পর পাক পবিত্র অবস্থায় নির্জন স্থানে বসে নিম্নের তাবিজটি লিখে নিজের ডান বাজুতে ধারণ করবে। ওই তাবিজটি এটা। আপনার
বশীভূত করার জন্য এটা কাজ। আর আমি যে নিয়মটা বললাম আপনাকে যে বৃহস্পতিবার, শুক্রবার রাত 10টার পর আপনি নকশাটা অঙ্কন করে আপনার নামগুলো বসাই দিয়ে নকশা আগুনে পোড়া ফেলতে হবে। এতে করে শত্রু মারা যাবে। আর এটা হচ্ছে শত্রুকে বশীভূত করার নিয়ম এটা। আর আমি যেটা বললাম ওটা হচ্ছে আপনার শত্রুকে মরণমান দেওয়ার ইয়া। তো আপনার শত্রু দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানে থাক না কেন ওটা কোনো সমস্যা হবে না। আপনি যদি এই সঠিক নিয়ম যেটা আমি বলে দিলাম, এই নিয়ম অনুযায়ী আপনি যদি সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে শত্রু দেশে থাক, দেশের বাইরে থাক, ক্ষমতাশীল শত্রু হোক, কাছে থাক, মানে আত্মীয়-স্বজনের মধ্যে হতে পারে, পাড়া-প্রতিবেশীর মধ্যেও হতে পারে। এটা কোনো সমস্যা হবে না। আপনার ওই শত্রু 100% সফলতার সহিত আপনার পৃথিবী থেকে চলে যাবে। তো এটা খুবই পরীক্ষিত একটি তদবির। এটা এর আগেও আমি এই ভিডিও দিয়েছি। আমি পরীক্ষিত তদবিরগুলা কিতাব থেকে খুঁজে বের বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। আমার কিতাব কিন্তু অনেক। আমার কিতাব অনেক। কিতাবের মধ্যে কিন্তু অনেক তদবির আছে। কোন তদবির কাজ হয়, কোন তদবির কাজ হয় না। আর যেসব তদবির কাজ হয় ওগুলা তদবিরই আপনাদের মাঝে উপস্থাপিত করি আমি। আপনারা সবাই জানেন। তো যারা অনুমতি নিবেন কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন নিজের, তাহলে অনুমতি আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা কমেন্টে নাম লেখে না, চ্যানেল সাবস্ক্রাইব করে না, তাদেরকে কখনোই অনুমতি আমি দেই না। এটা হচ্ছে একটা নিয়ম আমার অনুমতি নেওয়ার। অনেকে আছেন যারা অনুমতি নেওয়ার জন্য বিভিন্ন শর্ত দেয়, সেটা হচ্ছে ভিডিও শেয়ার করুন, এটা করুন, ওটা করুন, টাকা দেন, এরকম অনেকে বলতে পারে, কিন্তু আমার আমার কাছে ওই সব কিছু নেই। অনুমতির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দেবো, আশা করি বুঝতে পেরেছেন। তো যারা ব্যক্তিগতভাবে সমস্যায় ভুগতেছেন, আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত বিষয়। সঠিক নিয়ম সঠিকভাবে কাজ করেন, আর ভিডিওটা 3 থেকে 4 বার দেখবেন, নিয়মগুলো বুঝবেন, জানবেন, তারপরে কাজ করবেন। না জেনে বুঝে কাজ করতে যায়েন না, নিজের ক্ষতি হয়ে যাবে। তো এগুলো বানের জিনিস, সতর্কতা অবলম্বন করে আপনাকে কাজটি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।